দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন গতকাল থেকে ফের নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এখনো পর্যন্ত 100 জন প্রাণ হারিয়েছেন নতুন করে তৈরি হওয়া এই সংঘর্ষের ঘটনায় এবং 100 জন আহত পর্যন্ত হয়েছেন। আর তারপরই দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল থেকে আন্দোলনকারীরা বারবার শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছেন। আর এই মুহূর্তের বড় খবর, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এখনো পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানাও। স্থানীয় সময় বিকেল 3টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল 4টে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, এমনটাই খবর সূত্রের। স্থানীয় সময় দুপুর 2:30 নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে। গতকাল থেকে নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো পর্যন্ত নতুন করে গড়ে ওঠা এই সংঘর্ষ, সেখানে বাংলাদেশের মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গিয়েছে। শতাধিক ব্যক্তি তারা আহত হয়েছেন। আর সেই ঘটনায় এখন যে বড় খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। খবর সূত্রের দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সময় বিকেল 3টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল 4:30 বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যেভাবে গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ, অশান্ত বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, দেশের সমস্ত জায়গায় কারফিউ জারি করা হয়। আর এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজর্ষি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। তুমি জানো গত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল আবার, এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। আজকেও নতুন করে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শতাধিক মানুষের এই গত কয়েকদিনে মৃত্যু হয়েছে। এইরকম একটা পরিস্থিতি যখন গোটা দেশ কার্যত একটা অদ্ভুত ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সব থেকে বড় খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ঢাকা থেকে তারা বেরিয়ে গিয়েছেন এবং পশ্চিমবঙ্গে আসছেন, এমনটা রয়টার্স সূত্রে, এএনপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সংবাদ সংস্থা সূত্রে। এবং যাতে এমন একটা পরিস্থিতি যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনেও আশ্রয় করতে পারে, সেই উত্তেজনা, উত্তাপ এবং বিক্ষোভ। তুমি জানো গতকাল থানায় ঢুকে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। তো সেই রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বোনকে নিয়ে দেশ ছাড়ছেন এবং তাকে নিয়ে হেলিকপ্টার রওনা দিয়েছে বলেও এটা জানা যাচ্ছে সংবাদ সংস্থা সূত্রে। যে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা গণভবন যেখানে তারা থাকতেন, সেখান থেকে তারা নিরাপদ স্থানে অর্থাৎ সেফ হাউসে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন, সেটা বলতে চেয়েছিলেন, কিন্তু এতটাই দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে নিরাপত্তার স্বার্থে, যে তিনি সেই সময়টুকু পাননি বলেই জানাচ্ছে সংবাদ সংস্থা। এখন এই তুমুল অশান্তি এবং এই তুমুল অশান্তির মধ্যে প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার যে খবর সংবাদ মাধ্যম সূত্রে আসছে, এবং বাংলাদেশের যে দৈনিক আছে প্রথম আলো, তাদের সূত্রেও জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার বোন আজকে স্থানীয় সময় বিকেলবেলা তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এরকম একটা পরিস্থিতির সুযোগ রয়েছে এখনো। কিন্তু বোঝা যাচ্ছে না যে এমন একটা গন্ডগোলের পরিস্থিতি সারা দেশ জুড়ে চলছে যে তাতে তারা সেই সুযোগ পাবেন কিনা। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা আজকে বিকেলবেলা কোনো বক্তব্য রাখতে পারেন, বাংলাদেশের ক্ষমতা সেনাবাহিনী দখল করতে পারে, অর্থাৎ যে পরিস্থিতি তাতে আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রীর যে শাসন ব্যবস্থা সেখানে আর রাখা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী যেহেতু দেশ ছেড়ে যাচ্ছেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান
তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, সেটাও সূত্র মারফত খবর আসছে। এখন বিষয় হচ্ছে যে এই পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াবে এবং এটাকে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হবে, এইটার কিন্তু কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। আন্দোলনে এমন একটা উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, সেখানে প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন বলে খবর আসছে। তিনি কি পরবর্তী সময় পদত্যাগের মতন সিদ্ধান্ত নেবেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা ছড়িয়েছে। এর মধ্যে তিনি দেশবাসীকে কিছু বলতে চাইছেন, কিন্তু এমন একটা পরিস্থিতি তাদের বলে উঠতে পারছেন না। সেনাবাহিনীর তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে ক্ষমতা দখলের, সেই রকম খবর সংবাদ সংস্থা সূত্রে আসছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল, ঘোরালো এবং উদ্বেগের, এবং আন্দোলন, উত্তাল আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, হিংসা যেভাবে ছড়াচ্ছে, একদমই রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যেভাবে সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আন্দোলনকারীরা বারবার শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, বাংলাদেশে তুমুল অশান্তির প্রেক্ষিতেই পদত্যাগ করলেন শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়লেন এবং পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বোন রেহানা, শেখ রেহানা, তাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশে তুমুল অশান্তি গত কয়েকদিন ধরে দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এর আগে আপনারা জানেন শেখ হাসিনা তার সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর, বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছাড়ার পরেই পদত্যাগ করলেন শেখ হাসিনা।